জেলা কমিটির যারা নেতা আছে তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি এবং লুটপাট বিভিন্ন কিছু করতেছে। এবং দেখেন কাদেরকে ওই হিডেন মিটিংয়ে রাখছে, যারা গোপনীয়ভাবে বিভিন্ন জায়গা থেকে টেন্ডার, বালির বাণিজ্য এবং বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে যারা তাদেরকে সহায়তা করে, এবং জেলার ওরা আমাদের মহেশপুরে যারা আছে যাদের সাথে লেনদেন হয় তাদেরকে নিয়েই কিন্তু এই হিডেন মিটিংটা কিন্তু করেছে। আমরা থাকলে সমস্যা, তাদের গোপনীয় কথাগুলো আমরা জেনে যাব, কারণ আমরা তো বৈষম্য বিরোধী সব ছাত্র আন্দোলন করেছি, সব সময় বৈষম্যের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কিন্তু সেই হাসিনাও করতে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা লিডার তারাও বৈষম্য করতেছে। আমার কথা হলো এখানে তাহলে হাসিনা এবং আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ লিডারদের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? এখন তার পরবর্তী সময় দেখেন তারা এতটাই অ্যাগ্রেসিভ হয়েছে, আমাকে ভেতরে এমনভাবে আক্রমণ করা হয়েছে, মানে চারজন চারপাশ থেকে চেয়ার তুলে আমার মাথায় যে মারতে যাবো, আমার হাতে একটা কাঠ ছিল, আল্লাহর কি রহমতে কাঠের জন্য আমি বেঁচে গেছি, না হয় ওইখান থেকে আমার লাশ বাহির হতো। আমাকে এমনভাবে আক্রমণ করেছে 4-5 জন একসাথে ধরে, এবং মহেশপুরে যে 38টা গুলি খাওয়া অমিত, সেই ছেলেটাও অসুস্থ হয়েছে। এবং আমরা যেই তৎক্ষণাৎ রুম থেকে বাহির হয়ে যাই, একটা ছেলেকে জোর করে রুমের ভেতরে আটকে রেখে এর ছেলেটার উপরে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, আপনারা যদি এই ছেলেটার মুখ থেকে শোনেন যে কী পরিমাণ তাকে মার করা হয়েছে। আমাদের এখানে মোট 7 জন আহত হয়েছে, আমরা এখানে মোট 7 জন আহত, তার ভেতরে আমি গুরুতর। আমার এই হাত এক্সরে করার জন্য ডাক্তার দিলেন, এবং আমার দুই পাশে প্রচুর পরিমাণ ঘুষি মারা হয়েছে। এটাও আসলে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা এক্সরে করার জন্য যাব। বেশি এখানে আক্রমণ করেছে জাহিদ নামের একটা ছেলে আছে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ড ছিল ছাত্রলীগ এবং ওর বাপও আওয়ামী লীগ করে। আজকে আমাদের উপজেলা কমিটি, আমাদের জেলা যে নেতৃবৃন্দ ছিল তারা আমাদের সাথে মত বিনিময় করতে আসছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে কুসংস্কার মেহেদী হাসান বাপ্পি, তার কিছু ছাত্রলীগের পোলাপান এনে আমাদের এই শান্তিশূন্য একটা মিটিংকে একেবারে দরদাস করে দেয়, এমনকি লাঠি ছুটা নিয়ে ছাত্রলীগের পোলাপান নিয়ে আমাদের জেলা আহ্বায়ক সদস্য প্লাস আমাদের উপর আক্রমণ করে। আমরা তাদেরকে সুন্দরভাবে বলেছি আমাদের সাথে বসেন, আমাদের সাথে কথা বলেন, আপনাদের কি সমস্যা আছে সেটা আপনারা আমাদের কাছে শেয়ার করেন, কিন্তু না বলে তারা ছাত্রলীগের পোলাপান এনে আমাদের সাথে এমন একটা খারাপ আচরণ করতে পারে, তারা একেবারে এখানে লাঠি চার্জ করে এখান থেকে বেরিয়ে গেছে। আমরা এর জন্য আইনত ব্যবস্থা গ্রহণ করব, আমরা প্রশাসনকে বলবো এটা দ্রুত ব্যবস্থা নিতে। আমাদের যে মহেশপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়েছে, আমাদের যারা দায়িত্বশীল আছে, আমরা সেই দায়িত্বশীলদেরকে নিয়ে এক অবস্থায় তাদের কি কি অবস্থায় ইউনিয়ন ভিত্তিক কি কি সমস্যা সেইগুলো আমরা তাদের নিয়ে একটু শেয়ার করার চেষ্টা করছিলাম। তারা ওই অবস্থায় এসে আমাদের সাথে এমনভাবে আক্রমণ করে যে আমাদেরকে মেরে, তারা এখান থেকে আমাদেরকে মেরেই বেরিয়ে গেছে। আমরা যখন পাল্টা আক্রমণ করেছি তখন তারা বাইরে থেকে দরজা দিয়ে দিয়েছে, আমাদের মেরেই 2-1টা চট ঘুষি মেরে তারা আমাদের প্রোগ্রামে তাদের অবস্থা কিসের জন্য আর এখানে এসছে আর আমরা জানতে চাই। শুধু তাই না, আমাদের গাড়িগুলো মেরে ভেঙে এমনকি আমাদের গাড়িগুলো ভেঙে তারা কি করেছে।